আনন্দের, আমার নিজের জয়ের থেকেও সব থেকে আনন্দের যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হয়েছে, আমাদের পার্টির জয় হয়েছে, এটা সব থেকে বড় নিউজ। প্রতিদ্বন্দ্বিতা একদম ঘরে বসে গেছে, কি বলবেন? কিছু করার নেই, মানুষ সব জানে কার পাশে থাকতে হবে। বরাবর প্রথম দিন 16ই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান, মানুষ জানে কার পাশে থাকতে হয়, মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন, আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে। আমি বারবার একই কথা বলে এসেছি, আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি, আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছেন। বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। এই জেতার পরে কি করবেন প্রথম, মানে কি করার ইচ্ছা? অনেক কিছু, আগে তো জানতে হবে, বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কি কি প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে এগোবো। ধনেখালিতে ভোটের দিন যেভাবে দাপিয়ে বেড়েছিল লকেট, সেখান থেকে আপনাকে হাইয়েস্ট লিড এখনো পর্যন্ত দিয়েছে, কি বলবেন? আমি ভীষণ খুশি, আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ, ধনেখালি প্রতিটি মানুষের কাছে আমি করজোড়ে নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিচ্ছু না। আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে, আজে বাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়, সেটা আমি সবসময় বলে। সবথেকে বেশি ধন্যবাদ দেবেন? দেখুন, মানুষকে ডেফিনেটলি, মানুষই তো আমার পাশে ছিলেন, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন, তারাই আমার পাশে ছিলেন। আমি মানুষকে আগে সবার আগে দেবো, তারপরে তো ঠাকুরের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ, সবকিছু। না, গন্ডগোল একদমই হওয়া উচিত নয়। আমরা জয়ী হয়েছি, এটা সেলিব্রেশন হওয়া দরকার। কখনো চেয়ার ভাঙা, মারামারি করা, আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটূক্তি করা বা বিরোধী পক্ষের কোনো মানুষকে কোনো রকম কিছু কুমন্তব্য করা, সেটা একদমই করা উচিত না বলে আমার মনে হয়। আমরা জয়ী হয়েছি, এর থেকে বড় কথা কি হতে পারে? এখন আমাদের সেলিব্রেশন করা উচিত, কাউকে ছোট করা উচিত, তাকে হার্ট করা উচিত নয়। একটা সময় এসে অনিশ্চিতার মতো করতে হয়েছিল যে কে জিতবে, কে হারবে, এটা সবসময় হওয়া উচিত। সেই অনিশ্চয়তাটা তো সব প্রার্থীর মধ্যেই থাকে যে কি হবে, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার। ভোট একটা আমাদের, কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে, তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে। দর্শক, আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় আর তার উত্তর দেওয়ার দরকার হয় না। আরোই হবে, সবাই ধোঁয়া, আরো সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে। এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি, পরের ইন্টারভিউতে আমি 1 প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলবো। নিশ্চয়ই মানুষ আমাকে জিতিয়েছে, মানুষ আমার পাশে, মানুষ আমায় ভোট দিয়েছেন, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা আমাকে রাখতেই হবে এবং মানুষের পাশে আমি আছি, নিশ্চয়ই কাজ করবো। দিদি নাম্বার 1 হলেন, কি বলবেন? দিদি নাম্বার 1 একজনই আছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায়। আমি এখন হুগলির নাম্বার 1। কি বলবেন? দিদি মূলত ধনেখালির উপরে ভর করেই জয়, কি বলবেন? দিদি মূলত ধনেখালির উপরে ভর করেই এত জয়, দিদি মূলত ধনেখালির উপরে ভর করেই জয়, কি বলবেন? ধনেখালি নয়, পান্ডুয়া ভালো 24,000 উপরে লিড দিয়েছে, সিঙ্গুরও দিয়েছে, চন্দ্রনগরও দিয়েছে এবং সবাই লিড দিয়েছে। তার জন্যই আজকে আমাদের বাংলার উন্নয়নের প্রতীক, সেই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে জয়ী হয়েছে। আপনাদের ধনেখালিতে এত বেশি
আপনি বলেছিলেন যে 25,000-এ জয়লাভ হবে। 25,000-এ আপনার বিধানসভা থেকে ইয়ে পাবেন। না, কিন্তু অনেকটাই 25,000 বেশি। বলিনি। আমি বলেছিলাম 30-এ 21-এ জিতেছিলাম, 30-এর উপর করব, এটা বলেছিলাম। যেভাবে লকেট চট্টোপাধ্যায় সকাল থেকেই যে আপনার বিধানসভায় হামলা করেছিল, যেভাবে বিভিন্নভাবে কি বলবো, প্রথমত হচ্ছে গেছে। তার কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে ধনেখালির থেকে গিয়ে গালাগালি দিচ্ছে, তারপরে যেখানে সেখানে অসীমা পাত্রকে গালাগালি দিচ্ছে। এই জবাব ধনেখালির জনগণ লকেট চট্টোপাধ্যায়কে তার জবাব দিয়ে দিল।